এই বন্ধুরা, আপনারা কি জানেন বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি লোক ঘুরতে যায়? পৃথিবীর কোন দেশে ভিখারিদের সংখ্যা সবচেয়ে বেশি? কোন প্রাণীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একবারও চোখ বন্ধ করে না? হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? পৃথিবীর সবথেকে পরিষ্কার শহর কোনটি? অলিম্পিকের মশালে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়? এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। নিচের কোন শহরকে মুক্তা শহর বলা হয়? কোচি, তুতিকোরিন, কান্ডালা নাকি হায়দ্রাবাদ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে তুতিকোরিন। হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? ফিনল্যান্ডকে, আয়ারল্যান্ডকে, নেদারল্যান্ডকে নাকি গ্রিনল্যান্ডকে? এখানে সঠিক উত্তরটি হবে ফিনল্যান্ডকে। কোন বিখ্যাত বিজ্ঞানী যিনি নিজের বাড়ির ঠিকানা বারবার ভুলে যেতেন? নিউটন, আর্কিমিডিস, আইনস্টাইন নাকি গ্যালিলিও? এখানে সঠিক উত্তরটি হবে আইনস্টাইন। অলিম্পিকের মশালে জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয়? হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন নাকি অক্সিজেন? এখানে সঠিক উত্তরটি হচ্ছে হাইড্রোজেন। কোন দেশে হার্ট শেপের আইল্যান্ড আছে? রাশিয়ায়, আমেরিকায়, চীনে নাকি ক্রোয়েশিয়ায়? এখানে সঠিক উত্তরটি হবে ক্রোয়েশিয়াতে। পৃথিবীর সবথেকে পরিষ্কার শহর কোনটি? আইসল্যান্ড, ডেনমার্ক, সুইজারল্যান্ড নাকি ফ্রান্স? এখানে সঠিক উত্তরটি হবে ডেনমার্ক। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। কোথায় গেলে আপনি কোকা কোলা কিনতে পারবেন না? চীনে, চিলিতে, কিউবাতে নাকি মেক্সিকোতে? এখানে সঠিক উত্তরটি হবে কিউবাতে। বিশ্বের কোন দেশে সবথেকে বেশি লোক ঘুরতে যায়? জাপানে, আমেরিকায়, ভারতে নাকি ফ্রান্সে? এখানে সঠিক উত্তরটি হবে ফ্রান্সে। মানব শরীরের কোন অঙ্গ নিজেকে পুনরায় উৎপন্ন করতে করার ক্ষমতা রাখে? ফুসফুস, কান, যকৃৎ নাকি কোনোটিই না? এখানে সঠিক উত্তরটি হবে যকৃৎ। কোন প্রাণী তার মুখ দিয়ে মলত্যাগ করে? মাছ, সাপ, কেঁচো নাকি বাদুড়? এখানে সঠিক উত্তরটি হবে বাদুড়। এক যুগ সমান কত বছর? 10 বছর, 12 বছর, 14 বছর নাকি 20 বছর? বন্ধুরা, আপনারা এই প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানিয়ে দেন। পশ্চিমবঙ্গের মুকুট কাকে বলা হয়? দার্জিলিংকে, কুচবিহারকে, কলকাতাকে নাকি বর্ধমানকে? এখানে সঠিক উত্তরটি হবে দার্জিলিংকে। পৃথিবীর কোন দেশে ভিখারিদের সংখ্যা সবচেয়ে বেশি? ভারতে, আফ্রিকায়, পাকিস্তানে নাকি বাংলাদেশে? এখানে সঠিক উত্তরটি হবে পাকিস্তানে। সিংহের সাথে বাঘের মিলনে কোন প্রাণীর জন্ম হয়? খচ্চর, টাইগার, হিউম্যানজি নাকি লাইগার? এখানে সঠিক উত্তরটি হবে লাইগার। লাইগার পুরুষ সিংহ লায়ন এবং স্ত্রী বাঘের টাইগার সংকরায়নের উৎপন্ন প্রাণী। লাইগার দেখতে বিশাল আকৃতির সিংহের মতো, যার শরীরে বাঘের গায়ের ডোরা কাটার দাগগুলো হালকাভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। লাইগার হচ্ছে সবচেয়ে বড় আকারের বিরল প্রজাতির প্রাণী। যদিও
সাইবেরিয়ান বাঘকে বিশুদ্ধ প্রজাতি হিসাবে সবচেয়ে বড় প্রজাতির বাঘ ধরা হয়। সিংহ সাঁতার কাটতে না জানলেও লাইগার কিন্তু বাঘের মতো সাঁতার কাটতে পারে। কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একবারও চোখ বন্ধ করে না? মাছ, সাপ, টিকটিকি নাকি বাদুড়? এখানে সঠিক উত্তরটি হচ্ছে মাছ। বিশ্বের প্রথম ক্যামেরা দিয়ে একটা ছবি তুলতে কত সময় লাগতো? 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা নাকি 2 ঘন্টা? এখানে সঠিক উত্তরটি হবে 8 ঘন্টা লাগতো। একজন সুস্থ মানুষ কতদিন পর পর রক্তদান করতে পারে? 3 মাস, 6 মাস, 1 মাস নাকি 4 মাস? এখানে সঠিক উত্তরটি হচ্ছে 4 মাস। ক্রিকেট খেলার পিচ কত গজের হয়ে থাকে? 20 গজ, 21 গজ, 22 গজ নাকি 16 গজ? এখানে সঠিক উত্তরটি হবে 22 গজের হয়ে থাকে। ক্রিকেটে অনেক নিয়ম পরিবর্তন এসেছে, কিন্তু পিচের মাপের 22 গজের পরিবর্তন হয়নি। আসলে খেলোয়াড়দের বয়স অনুযায়ী ক্রিকেট পিচের দৈর্ঘ্য হয়ে থাকে। যেমন সিনিয়র খেলোয়াড়দের জন্য 22 গজ, তেমনি অনূর্ধ্ব 13-র জন্য 21 গজ, অনূর্ধ্ব 11-র ক্রিকেটে 19 গজ, অনূর্ধ্ব 9 ক্রিকেটে 16 গজ হয়ে থাকে। শরীরের কোন অংশ নিজেকে নিজে খেয়ে নিতে পারে? পেট, লিভার, দাঁত, মস্তিষ্ক? এখানে সঠিক উত্তরটি হচ্ছে মস্তিষ্ক। আপনার মস্তিষ্ক ক্রমাগত নিজেকে খাচ্ছে। এই প্রক্রিয়াকে ফাইগোসাইটোসিস বলা হয়, যেখানে কোষগুলিকে সিস্টেম থেকে সরিয়ে দেওয়ার জন্য ছোট কোষ বা অণুগুলিকে আবৃত করে এবং গ্রাস করে। চিন্তা করবেন না, ফাইগোসাইটোসিস ক্ষতিকারক নয়, কিন্তু আসলে আপনার ধূসর পদার্থ সংরক্ষণ করতে সাহায্য করে। কিসের দানা দুধে মিশিয়ে খেলে পুরুষের শক্তি দ্বিগুণ বেড়ে যায়? সাবুদানা, এলাচ দানা, কাবাব চিনি নাকি পোস্তা দানা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে এলাচ দানা দুধে মিশিয়ে খেলে পুরুষের শক্তি দ্বিগুণ বেড়ে যায়। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।